বিশাল কাজ ছিল। আপনি আপনার ছেলেকে নিয়ে যাইতেন বা আপনার ছেলেকে পাঠাইতেন। আপনার এখন বয়স, হ্যাঁ, জার্নি করার। আসলে হয়েছে কি, ওর তো অফিস আছে, অফিসে যাবে, এই জন্য আমি ওরা ডাকি নাই। আচ্ছা যাই হোক, আমি তো মনে করছি আপনি আরো আগে আসবেন। আমি আপনার জন্য চা বসাইছি, চাটা একটু খায়া নেন। না বৌমা, এখন চা খাবো না, একটু ফ্রেশ হবো। আল্লাহ আব্বা, আপনার হাত পা তো ঠান্ডা হয়ে গেছে। না আব্বা, আপনার অক্ষণ চা খাওয়া লাগবে, চা খায় শরীর হাত পা গরম করা লাগবে। তুমি শুধু আমার বৌমা না, আমার মা না এরকম করতো। তোমার দেখলাম, আমার মার কথা মনে হয়, তোমার কথা আর আমার মায়ের কথা ঠিক একরকম। আমার মার রুটা মানে তোমার ভিতরে দিয়ে দিছে আল্লাহ। হ্যাঁ, আমি তো আপনার মায়ের মতো, এর জন্যই তো আমি আপনার এত সেবা যত্ন করি। আপনি এখানে বসেন, আমার জাস্ট 1 মিনিট লাগবে, চাটা শুধু নিয়ে আমি এসে আপনাকে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। কপাল গুনে একটা বউ পাইছি, কি সেবা যত্ন আমার করে, কত ভালো লাগে। কি হয়েছে? কার সাথে কথা বলো? আমার ছেলের বউটা এত ভালো, আমার কাছে মনে হয় কি আমার মা থাকলে যেরকম করতো ঠিক আমার ওইভাবে আদর করে, ঠিক বাচ্চাদের মতো করে আমার আদর করে, অনেক ভালো। হয়েছে, বোর হয়ে সাফাই গান লাগবো না। তোমার বউ তোমার লগে ভালো ব্যবহার করে, কিন্তু আমার লগে তো ভালো ব্যবহার করে না। তোমার লগে ভালো ব্যবহার করবো কেমনে? তোমার তো মুখ চলে, তোমার তো মুখ ভালো না। মুখ ভালো হইলে ঠিকই তোমার সাথে ভালো ব্যবহার করতো। তোমারও কইছে আমার মুখ চলে। মুখই চলে। ছেলের বউ কি মেয়ে, ছেলের বউর সাথে একটু ভালো ব্যবহার করা এখন যায় না? দেখো বোর আক্কেল, তোমার লগে চা আনছে, আমার জন্য কি আনছে? তোমার লিগা কেমনে আনবো? তুমি কি তখন বসে ছিলা খালি ছেলের বউর দোষ ধরো? হ্যাঁ, এত দোষ ধরো কেন? সংসারের ভিতরে এত দোষ ধরবা না বেশি। আমি দোষ ধরি নাই, তোমার ছেলের বউ আমার দোষ ধরে। এই জন্য এই যে তুমি মুখ চালাও, এই জন্যই তোমার আমার ছেলের বউ দুই কথা শোনায়। ঠিকই আছে, এরকম যদি বেশি মুখ চালাও না, বাসাতে বাই করে দেবো। বিয়ে করছি আজকে 40 বছর, কোনোদিন বলতে পারবা এইভাবে বৌমার মতো চা নিয়ে আসছো, সকালবেলা বাইরে যাইতেছি, কি খাইছি না খাইছি সব খোঁজ খবর রাখে। আর তুমি, হ্যাঁ, এখন ওই ছেলের পক্ষে ভালো লাগে। এখন তো আমার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, এখন আর আমার